মাদারীপুরের শিবচরের কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্বামী আবুল মৃধাকে আটক করেছে। জানা যায়, আবুল হোসেন তার স্ত্রী ৫৫ বছর বয়সী নিহত রোকেয়া বেগম ও দুই ছেলে আলী হোসেন ও মোহাম্মদ মিয়া বুধবার রাতে একই ঘরে ঘুমিয়েছিলেন। স্বামী আবুল মৃধা নিজেই রাত আনুমানিক ৩টার দিকে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে জবাই করে হত্যা করেন বলে স্বীকার করেছেন। তবে কী কারণে হত্যা করেছেন তা বলেননি। তবে হত্যাকাণ্ডটি রহস্যজনক বলে স্থানীয়দের অভিযোগ। রেহেন তাবিজ গারে হেলো পাগল হেলো লগে কি হইছে কইতে পারি না, পরে হাসে হাই গলা কাইটা রইছে। পাগল আসলো হ্যাঁ স্ত্রীরে সে মাইরা লাইছে, কিন্তু হে পাগল আসলো, সুস্থ না হে। নিহতের পরিবারটি চুরি, নেশাসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। শিবচর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, নিহতের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামীকে আটক করা হয়েছে। আটককৃত স্বামী হত্যার কথা স্বীকার করলেও ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। প্রকৃত রহস্য উদ্ঘাটনে কাজ চলছে। শেখ সাদি, FVN নিউজ ডেস্ক।